الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب إلى الله 100 مرة ভাইজান একটু আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূরা নূহের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত করেছেন। আল্লাহওয়ালা ভাই আছেন, ইস্তাগফিরু এই শব্দটা শেষে ওয়াও এবং আলিফ আছে, তার মানে এখানে আল্লাহ তাআলা সবাইকে আদেশ করেছেন জামাআর সিগা। যদি আল্লাহ তাআলা ইস্তাগফির বলতো তাহলে একজন ক্ষমা চাইলেই বা 2-4 জন ক্ষমা চাইলে হয়ে যেত, কিন্তু আমাদের এখানে একজন 2 জন চাওয়ার বিষয় না। যখনই মসজিদের যখনই ইমাম সাহেব বা হুজুরের কথা বলেছেন, এই কথাগুলো আমাকে মনে করতে হবে যে আমার জন্য বলছেন, এটা আমাকে ক্ষমা চাইতে হবে আগে। আল্লাহ আমার উপরে বসে আছেন, এই মানুষগুলো সবাই ভালো মানুষ, সবার এইটা চিন্তা করতে হবে যে আমার উপরেই আল্লাহ তাআলা রাগ করে আছে। কিভাবে ক্ষমা চাইতে হবে সেটা আপনি তাহলে ওই সময় অনুধাবন করতে পারবেন, ভেতর থেকে এসে যাবে। এটা মনে করা যাবে তো ইনশাআল্লাহ ভাই? আসেন আমরা এরপরে কয়েকটা কারণ দেখি। সূরা মারিয়াম আয়াতে কারিমা 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ভয়ঙ্কর ভাবে একটি জাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল আল্লাহর তরফ থেকে, তার উপর কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা বালা মুসিবত চাপিয়ে দিবেন। এখন দেখা যায় ওয়াক্তে নামাজে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া অন্যান্য মুসল্লি পাওয়াটা কঠিন হয়ে যায়। তো আজকে থেকে আমাদের যদি এখান থেকে সফলতা পেতে হয় আরেকটা সিদ্ধান্ত নিতে হবে যে নামাজ ছাড়া যাবে না, আর কখনো নামাজ ছাড়বো না। এক জনপদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মশকরা স্বরূপ টিটকারি দিয়ে বলেছিল যে মুহাম্মদ আমাদেরকে আল্লাহ তাআলাকে বলো যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের উপরে যেন গজব নাজিল করে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা এভাবে করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন যে ওই এলাকার মধ্যে ফসল শুরু হয়ে গেছে। আপনারা সিরাত পড়ে থাকলে বুঝবেন। তো এই নামাজটার সিদ্ধান্ত নেওয়া এটা খুবই ভালো যুগ উপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। তবে আমি দাওয়াত করব সামনেও ইনশাআল্লাহ, এটা যেহেতু সুন্নাহ পর্যায়ের একটি আমল, ভালো একটি আমল, তো এই আমলটা করার পূর্বে কয়েকটা কাজ আমাদের আরো করলে ভালো হতো। প্রথমত যখন সিদ্ধান্ত নেওয়া হতো তখন মসজিদে জানিয়ে দেওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসল্লি যেন সম্ভব হলে রোজা রাখে। রোজাদারের দোয়া কখনো আল্লাহ তাআলা বিফলে দিতেন না। দ্বিতীয়ত হচ্ছে তাহলে জানিয়ে দেওয়া আরেকটা দরকার ছিল, সেটা হচ্ছে মুসল্লি সাহেবরা সবাই আসার আগে একটু গোসল করে আসবে। আসার আগে 1 টাকা হোক 2 টাকা হোক 10 টাকা 20 টাকা যার যতটুকু সামর্থ্য সফলতার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কিছু দান সদকা করে আসবে। স্বাভাবিক পোশাক আদি পরে তারপরে মাঠে উপস্থিত হবে। আসার সময় মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করতে করতে তারপরে আসবে। ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা সামনে থেকে আবার পালন করার চেষ্টা করব। নামাজের একটা নিয়ম আছে, যেহেতু সচরাচর আমরা এই নামাজটা আদায় করি না, মূলত ইস্তিসকা এই নামাজটাকে আমরা বলি সলাতুল ইস্তিসকা, মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। ইস্তিসকা শব্দটা বাবে ইস্তিফআল থেকে, যে কিছু চাওয়া হয় তখন ইস্তিসকা এই শব্দটা ব্যবহার করা যে কোনো শব্দের শুরুতে। সলাতুল ইস্তিসকা মূলত এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, নামাজের জন্য যে হাদিসটা আছে সেটা হচ্ছে হাসান লিজ্জাতি, আমলযোগ্য হাদিস, এটা সমস্যা নাই, আমল করা যায়। দেওবন্দের এই বিষয়ে যথেষ্ট মাসালা আছে, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওবা করা। কারণ এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তো নামাজের নিয়মটা হচ্ছে স্বাভাবিক নামাজের মতো 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়বে, আপনারা পেছনে আদায় করবেন। নামাজের কিরাতটা একটু লম্বা হবে, এটাকে অন্য চোখে দেখা যাবে না, কিরাত লম্বা করাটাও একটা মুস্তাহাব। এরপরে নামাজ শেষে যে ইমাম থাকবে তিনি দাঁড়িয়ে যতটুকু সময় দরকার সে একটু খুতবা দিবে আপনাদের সামনে। খুতবা দেওয়ার এক পর্যায়ে গিয়ে খুতবার মধ্যেই, আমি আবারও বলছি, খুতবার মধ্যেই ইমাম সাহেব যিনি থাকবেন তিনি ঘুরে যাবেন কিবলার দিকে, যেদিকে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। তার হাত দুখানা এইভাবে সাধারণত থাকে, কিন্তু এইভাবে থাকবে, আর আপনারা পেছন থেকে ঠিক কিবলামুখী হয়েই অন্যভাবে অগোছালো ভাবে বসবেন না, বসেও পারেন দাঁড়িয়ে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারাও সেখানে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ, চাইলে মনে মনে নিজের দোয়াটাও করতে পারবেন। এরপরে
দোয়া শেষ হয়ে গেলে তারপরে মানে খুতবার পরে দোয়া তো একসাথেই, তো দোয়ার মাঝখানে খেয়াল করতে হবে, যদি সম্ভব হয় বুঝতে পারেন তাহলে আপনি চাইলে আপনার রুমাল যাদের আছে চাইলে উল্টা পড়তে পারেন, তবে এটা খুব একটা জরুরি এমন না। নামাজের পরে খুতবার পরে নামাজ শেষ হয়ে যাবে, খুতবার পরে যে দোয়াটা এই দোয়াটাই দোয়া, আলাদা আর কোনো দোয়া না, এটাই দোয়া। তো এটাই আমাদের নামাজের খুব সহজ নিয়ম, তারপরে যেহেতু আমরা সবসময় পড়ি না এই জন্য ই করা। তো প্রথম যে কথাটা বলেছিলাম সেটা রিপিট করে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবাইকে নিজেকে অপরাধী ভাবতে হবে এখানে, যে আমি নিজে অপরাধী আর কেউ অপরাধী না। এখানে সবাই সবার উপরে আল্লাহ খুশি, আমার উপরে আল্লাহ বেজার আছে। কিভাবে খুশি করবেন, কিভাবে কান্না করে আল্লাহর কাছ থেকে চাইবেন, এটা আপনার একান্ত বিষয়। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি এটা করা সুন্নাহ, যদি আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, না গ্রহণ করলেও কি আলহামদুলিল্লাহ, আপনি আপনার সওয়াব পাবেন, সুন্নাত আদায় হবে। মূলত ইস্তেসকার আরেকটা মুস্তাহাব নিয়ম হচ্ছে 3 দিন পর্যন্ত মাঠে যাওয়া। কয়দিন? 3 দিন, বৃষ্টি হোক চাই না হোক। তারপরে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু শুরু করেছি ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করে আমল করার চেষ্টা করব। আজকেই যদি আল্লাহ তাআলা দেয় আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব, সবাই মন থেকে দোয়া করব, নামাজটা গুরুত্ব সহকারে পড়ব, ইনশাআল্লাহ পারা যাবে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।